আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ময়নাগুড়িতে নানা অনুষ্ঠান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের রাজারহাট রেলগেট কামতাপুর ভাষা একাডেমির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পালন করা হবে। এদিন সেই উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী মংলাকান্ত রায়, কামতাপুর ভাষাবিদ, কবি, সাহিত্যিক সহ অন্যান্যরা। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি বিমল বর্মন জানান, প্রতিবারের ন্যায় এবছরও তারা ময়নাগুড়ি রাজারহাট রেলগেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবেন। শুক্রবার সকাল 11টা নাগাদ অনুষ্ঠানের সূচনা। কামতাপুর ভাষা একাডেমির পক্ষে অমিত রায় বলেন, শুক্রবার সকাল 11টা নাগাদ অনুষ্ঠানের সূচনা। পরবর্তী 2টোর পর থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান। কি করবেন আজিকার এই ভাষা দিবস? আজি 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আমার আই ভাষা দিবস। তো আজি এই দিনে আমার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক প্রচেষ্টায় কামতাপুরী ভাষা একাডেমি গঠিত হয়েছে, সেই কামতাপুরী ভাষা একাডেমির উদ্যোগত আজি রাজারহাটের কাছাকাছি এঠে যে চিলারায় ভবন, সেই ভবনে একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে। এই অনুষ্ঠানে এঠে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান মানে অমিত রায় থেকে শুরু করিয়া এটা বিশিষ্ট ভাষাবিদ সুগাই ছিল, এটা সুরেশ রায়, শিবশঙ্কর দত্ত, এটা ডক্টর কালীশঙ্কর রায় অধ্যাপক, এটা প্রসেনজিৎ রায় থেকে শুরু করি, নরোত্তম প্রামাণিক থেকে শুরু করি আরও প্রচুর ব্যক্তিত্ব ছিল, যারা এই মাতৃভাষা দিবসের গুরুত্ব আলোচনা করলে এবং প্রচুর মানুষের উপস্থিতিতে সুগাইরে একটাই আহ্বান রাখা হল যে আগামী দিনে যাতে আমার যে মাতৃভাষা এই রাজবংশী কামতাপুরী ভাষা, এই ভাষা যেন আরও সুদৃঢ় হয়, আরও শক্তিশালী হয় এবং আগামী দিনে এর যেন বিস্তার ঘটে। ইতিমধ্যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার কারণে আমার এই ভাষার স্বীকৃতি, এই ভাষায় স্কুল যেগুলো পাওয়া গেছে সেগুলো যেন আগামী দিনে আরও আগে যায়, সেই কারণে এই অনুষ্ঠান আজি মাতৃভাষা দিবস অনুষ্ঠান, আই ভাষা দিবস অনুষ্ঠান এটি আমার পালিত হয়েছে। তোমার নাম আর পরিচয়? মোর নাম মনোজ রায়, মই ময়নাগুড়ি পৌরসভার উপপৌরপিতা। আজিকার এই ভাষা দিবস নিয়ে কি কথা? আজি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে আন্দোলন বাংলাদেশ থেকে শুরু হয়েছিল, বাংলাদেশের ঢাকা থেকে শুরু হওয়ার পরে সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম আমরা সবাই জানি, সেই আন্দোলনের মাধ্যম দিয়া ভাষার একটা আন্দোলন তৈরি হয়েছিল এবং মাতৃভাষা আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসটা আছে পরবর্তীকালে সমগ্র বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে। 2000 সাল থেকে আমরা প্রতিটা দেশের মধ্যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করেছি। তার সাথে সাথে আমার যে কামতাপুরী ভাষা একাডেমির মাধ্যম দিয়া আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করন, এটাই রাজারহাটের মধ্যে, এবং আমার প্রোগ্রামটা বিশেষ অতিথি সবাই উপস্থিত ছিল। তার সাথে সাথে আমরা নিজে কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় এটা উপস্থিত ছিল। 21শে ফেব্রুয়ারি একটা বিপ্লবের দিন, ঠিক আছে, নিজের ভাষাটা চর্চা করার এবং গবেষণা করার দিন। আমরা নিজের ভাষা কামতাপুরী ভাষায় আজিও 77 বছর হয়ে গেল আমরা নিজের ভাষায় এখনও স্বীকৃতি পাইনি। তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা চাই যে আগামী দিনে যাতে আমার ভাষাটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করুক। আজি ময়নাগুড়ির বগলাবগলি কোটে কোটে এই ভাষা দিবস অনুষ্ঠিত। আমার প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে বিভিন্ন, এটা সরকারি প্রোগ্রাম ছিল, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে আমার এই ভাষা দিবস আজি পালন করা হয়েছে এবং সবাই শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। গীতাকালী উত্তরবঙ্গের যে বিধায়ক আছে ওমা কিন্তু অষ্টম তপশিল করার দাবিতে রাজ্যসভাতে বক্তব্য রাখেছে, সেই বিষয়ে কি করবেন? না, এই দাবি তো আমার দীর্ঘদিনের। আমরা কামতাপুরী ভাষার দীর্ঘদিন ধরিয়া আমরা যখন থেকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি চালু হয়েছে, কেবিপি আন্দোলন চালু করেছে, তবে থেকে এই ভাষার আমরা স্বীকৃতি চাইছি। আজই যদি কেন্দ্র সরকার এই কথাটা বুঝে বা কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধি যদি এই কথাটা বুঝে, তার জন্য আমরা চাই যে বাস্তবে সেই জিনিসটা প্রতিফলন করা হোক, সেই জিনিসটা বাস্তবে করা হোক। খালি ভোটের সময় যাতে কোনো প্রচারের জন্য সেটা না করা হয়। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ধন্যবাদ তাকে জানাবো এবং আমরা কৃতজ্ঞতা বোধ জানাবো এই সরকারও যদি এই ভাষাটা স্বীকৃতি আগামী দিনে দেয়। নয়া প্রজন্মের কাছে কি বার্তা দিবেন এই ভাষা? হ্যাঁ, নয়া প্রজন্মের কাছে কি বার্তা দিবেন? নয়া প্রজন্মের কাছে এটাই বার্তা যে এই কামতাপুরী ভাষা একটা খুব মিষ্টি ভাষা
আমার নিজের দেশি মানসি যায় আমরা রাজবংশী জনজাতির লোক, সেই জাতির এই ভাষাটা, তার সাথে সাথে সমগ্র এই ভাষাতে খালি রাজবংশীরা না হয়, তা এই ভাষাতে তেলি মালি যোগী নাপিত, ঠিক আছে, সবাই এই ভাষাতে কথা কয়। তো এই ভাষা নবপ্রজন্মর কাছে খালি শহীদের যদি মান মর্যাদা রাখিবার চান, তো অবশ্যই এই ভাষায় তোমরা চর্চা করিবেন। এই ভাষা আমার নবপ্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এখন যারা আন্দোলনকারী আছি সেই আন্দোলনকারী কর্তব্য। এই ভাষা নবপ্রজন্মের কাছে গেলে এই নবপ্রজন্মের মাধ্যম দিয়া আরও এই ভাষা এক প্রজন্মের কাছ থেকে আরেক প্রজন্মের কাছে যাবে। আমরা চাই এই নবপ্রজন্মের কাছে এই ভাষা যাক এবং সেই ভাষা চর্চা হোক।